আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ঈমান ও সুস্থতার সাথে ভালো রেখেছেন। আজকের এই সিরিজে আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যে আমল খুব ছোট কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর সেই আমলটি হলো দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনে শান্তি চাই দুঃখ দূর হোক, চাই আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন। আর এই সব কিছুর জন্য ইসলামে এমন একটি আমল রয়েছে যেটা একজন মুমিনের হৃদয়কে আলোকিত করে দেয়। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত ৫৬-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। ভাবুন তো প্রিয় ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন, যে আমল ফেরেশতাগণ করেন, সেই একই আমল করার নির্দেশ আল্লাহ আমাদেরও দিয়েছেন। এটাই দুরূদের মর্যাদা। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন আল্লাহ আপনার উপর 10টি রহমত পাঠান। আজ আমরা দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করি, কিন্তু চিন্তা করুন, যদি আল্লাহর রহমত আমাদের উপর নেমে আসে, তাহলে আমাদের জীবনে কত বরকত আসতে পারে। প্রিয় দর্শক, দুরূদ শুধু একটি জিকির নয়, এটি হৃদয়ের প্রশান্তি। যখন মানুষ কষ্টে থাকে, হৃদয় ভেঙে যায়, দোয়া করতে কষ্ট হয়, তখন দুরূদ হৃদয়কে শান্ত করে। অনেক আলেম বলেছেন, দুরূদ এমন একটি আমল যা দোয়ার কবুল হওয়ার দরজাও খুলে দেয়। ভাই ও বোনেরা, আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু মনে রাখি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে ভুলে যাই। অথচ কি সত্য, কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে বেশি বেশি দুরূদ পাঠ করেছে। তাই আসুন, আজ থেকেই আমরা একটি অভ্যাস করি, প্রতিদিন কিছু সময় দুরূদ পড়ব। হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, ঘুমানোর আগে অথবা নামাজের পরে। কারণ দুরূদ এমন একটি নূর যা ধীরে ধীরে একজন মুমিনের জীবন বদলে দেয়। অনেক মানুষ মনে করে দুরূদ শুধু একটি সাধারণ জিকির, কিন্তু বাস্তবে দুরূদের ফজিলত এত গভীর যা আমাদের কল্পনারও বাইরে। যখন একজন মুমিন ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তখন শুধু তার জিহবা নয়, তার হৃদয়ও নূরে ভরে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে শান্তি খুঁজি, মানসিক অশান্তি, ভয়, দুশ্চিন্তা এসব থেকে মুক্তি চাই। কিন্তু ইসলামে এমন কিছু আমল রয়েছে যা হৃদয়কে ধীরে ধীরে প্রশান্ত করে, আর দুরূদ তার মধ্যে অন্যতম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, মাত্র একটি দুরূদ আর বিনিময়ে আল্লাহর 10টি রহমত। আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে সামান্য প্রশংসা পাওয়ার জন্য কত চেষ্টা করি, কিন্তু আল্লাহর রহমত পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করি। ভাই ও বোনেরা, দুরূদ শুধু আখেরাতের জন্য নয়, এটি দুনিয়ার জীবনেও বরকত নিয়ে আসে। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে, তার হৃদয়ের অস্থিরতা কমে যায়, কারণ দুরূদের সাথে জড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর যে হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগ্রত হয়, সেই হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা আর রাদ আয়াত ২৮-এ আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি রয়েছে। দুরূদও আল্লাহর স্মরণের অন্যতম সুন্দর মাধ্যম। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না। ইসলামের অনেক আলেম বলেছেন, দোয়ার শুরু ও শেষে দুরূদ পাঠ করা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ আদব। কারণ দুরূদ এমন একটি আমল যা কখনো প্রত্যাখ্যাত হয় না। আর যখন দোয়ার সাথে দুরূদ যুক্ত হয়, তখন সেই দোয়া আল্লাহর দরবারে আরও সুন্দরভাবে পৌঁছে যায়। প্রিয় দর্শক, একটি বিষয় মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, আমাদের উম্মত হিসেবে ভালোবেসেছেন, কিয়ামতের দিনও আমাদের জন্য শাফাআত করবেন। তাহলে কি আমরা তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করব না? আজ থেকে অন্তত একটি অভ্যাস গড়ে তুলুন, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দুরূদ পড়বেন। হয়তো এই ছোট আমলটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। দুরূদ এমন একটি আমল যা শুধু মুখের জিকির নয়, বরং এটি একজন মুমিনের ভালোবাসা। যে হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, সেই হৃদয় স্বাভাবিকভাবেই দুরূদ পড়তে চায়।
প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি, তার সাথে কখনো কথা বলিনি, কিন্তু তবুও আমরা তাকে ভালোবাসি। কেন? কারণ তিনি আমাদের জন্য আল্লাহর রহমত হয়ে এসেছিলেন। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত 107-এ আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য রহমত ছিলেন না, তিনি আমাদের জন্য রহমত। তিনি আমাদের কষ্ট বুঝতেন, আমাদের গুনাহের চিন্তা করতেন, এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও তার জিহ্বায় ছিল উম্মতি উম্মতি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত ভালোবেসেছেন, তার উপর দুরূদ পাঠ করা কি আমাদের দায়িত্ব নয়? সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। ভাবুন তো প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের ভয়াবহ দিনে যখন মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার সুযোগ পাওয়া কত বড় সৌভাগ্য। ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়ার মানুষের নিকটবর্তী হতে চাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে কতটুকু চেষ্টা করছি? দুরূদ হলো সেই সুন্দর মাধ্যম যা আমাদের হৃদয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত করে। অনেক মানুষ বলে, আমার ঈমান দুর্বল হয়ে গেছে, কিন্তু একটি বিষয় মনে রাখুন, যে হৃদয়ে বেশি বেশি দুরূদ থাকে, সেই হৃদয়ে ধীরে ধীরে ঈমানের নূর বৃদ্ধি পায়, কারণ দুরূদ মানুষকে রাসূলের সুন্নাহের দিকে ফিরিয়ে আনে। প্রিয় দর্শক, দুরূদ পড়ার জন্য আলাদা সময়ের অপেক্ষা করবেন না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, ঘুমানোর আগে যে কোনো মুহূর্তে দুরূদ পড়তে পারেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, আপনি যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, ততবার ফেরেশতাগণ আপনার জন্য রহমতের দোয়া করবেন। তাই ভাই ও বোনেরা, আজ থেকেই আমাদের জিহ্বাকে দুরূদে অভ্যস্ত করি, কারণ এই ছোট আমলটাই একদিন আমাদের আখিরাতের মুক্তির কারণ হয়ে যেতে পারে, যা অনেক মানুষ জানে না। অনেক সময় মানুষ জীবনে অস্থির হয়ে পড়ে, দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে, মনে শান্তি থাকে না। বাইরে থেকে সব ঠিক দেখালেও ভিতরে ভিতরে মানুষ ভেঙে যায়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, দুরূদ এমন একটি আমল যার হৃদয়ের ভেতরে প্রশান্তির নূর তৈরি করে। কারণ যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, তখন আপনার হৃদয় ধীরে ধীরে আল্লাহর স্মরণে জীবিত হতে থাকে। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 41-42-এ আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। দুরূদ আল্লাহর স্মরণের অন্যতম সুন্দর মাধ্যম। ভাই ও বোনেরা, আজ মানুষ শান্তির জন্য কত কিছু করছে। কেউ গান শুনছে, কেউ দুনিয়ার আনন্দে ডুবে যাচ্ছে, কেউ মানুষের কাছে শান্তি খুঁজছে, কিন্তু সত্যিকারের শান্তি শুধু আল্লাহর কাছেই। আর দুরূদ সেই শান্তির দরজাগুলোর একটি। অনেক নেককার মানুষ বলেছেন, যখন তারা দুশ্চিন্তায় পড়তেন, তখন বেশি বেশি দুরূদ পড়তেন, কারণ দুরূদ হৃদয়ের অন্ধকার দূর করে। ভাই ও বোনেরা, একটি বিষয় মনে রাখবেন, দুরূদ এমন একটি আমল যা ফেরেশতাগণও শুনেন। আপনি যখন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তখন সেই দুরূদের বরকত আসমানে পৌঁছে যায়। কত সুন্দর সেই মুহূর্ত যখন একজন গুনাহগার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে আল্লাহর রহমত কামনা করে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই নিজের জীবনে দুরূদকে স্থায়ী আমল বানান। ঘুম থেকে উঠেই, নামাজের পরে, রাস্তায় চলতে চলতে, অবসর সময়ে, যে কোনো মুহূর্তে জিহ্বাকে দুরূদে ভিজিয়ে রাখুন, কারণ দুরূদ এমন একটি নূর যা দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত একজন মুমিনকে আলোকিত করে, যা মানুষের জীবনের গুনাহ, দুশ্চিন্তা এবং কঠিন পরিস্থিতির সাথে সম্পর্কিত। আমরা সবাই গুনাহ করি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে গুনাহের পর আল্লাহের দিকে ফিরে আসে। আর দুরূদ এমন একটি আমল যা মানুষকে আল্লাহের রহমতের দিকে ফিরিয়ে আনে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, আমরা কত গুনাহ করি, কত ভুল করি, তারপরেও আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খোলা রাখেন। আর সেই দরজাগুলোর একটি হলো দুরূদ। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ হতাশ হয়ে যায়, মনে করে আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু আল্লাহের রহমত কখনো ছোট নয়। পবিত্র কুরআনের সূরা আজ-জুমারের আয়াত 53-তে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ। দেখুন ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের নিরাশ হতে নিষেধ করেছেন, কারণ তিনি চান আমরা ফিরে আসি।
আর যখন একজন বান্দা দুরুদ পড়ে তখন তার হৃদয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগে। আর যে হৃদয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আসে, সেই হৃদয় ধীরে ধীরে গুনাহকে ঘৃণা করতে শুরু করে। ভাই ও বোনেরা, শয়তান সবসময় চায় মানুষ হতাশ হোক। সে চায় আমরা ভাবি আমার দ্বারা আর হবে না। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহের রহমত থেকে হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহের দরজা সবসময় খোলা। প্রিয় দর্শক, দুরুদ শুধু জিক্র নয়, এটি হৃদয়কে জীবিত করার আমল। যখন আপনি বেশি বেশি দুরুদ পড়বেন, তখন ধীরে ধীরে আপনার হৃদয় নরম হবে, দোয়ার প্রতি আগ্রহ বাড়বে, নামাজে মন বসবে, গুনাহের পর অনুতাপ অনুভব হবে। এটাই দুরুদের বরকত। ভাই ও বোনেরা, আজ যদি আপনার হৃদয় অস্থির হয়, যদি গুনাহের বোঝা ভারী লাগে, তাহলে বেশি বেশি দুরুদ পড়ুন। কারণ দুরুদ এমন একটি আমল যা একজন গুনাহগার মানুষকেও আল্লাহের রহমতের দিকে ফিরিয়ে নিতে পারে। আজ আমরা দুরুদের এমন একটি বর্ষত্ব নিয়ে কথা বলবো যে একজন মুমিনের দোয়া এবং আল্লাহের রহমতের সাথে গভীরভাবে সম্পর্কিত। আমরা সবাই দোয়া করি, কেউ রিজিকের জন্য, কেউ শান্তির জন্য, কেউ গুনাহ মাফের জন্য। কিন্তু অনেক সময় মানুষ অভিযোগ করে যে আমি এত দোয়া করি তবুও দোয়া কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, দোয়ারও কিছু আদব রয়েছে, আর সেই আদবগুলোর অন্যতম সুন্দর একটি হলো দুরুদ পাঠ করা। অনেক ইসলামিক আলেম বলেছেন, দোয়ার শুরু ও শেষে দুরুদ পড়া দোয়ার সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ দুরুদ এমন একটি আমল যা আল্লাহের দরবারে অত্যন্ত প্রিয়। ভাই ও বোনেরা, ভাবুন তো, একজন মানুষ যখন আল্লাহের কাছে হাত তোলে, প্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করে, তারপর নিজের প্রয়োজন আল্লাহের কাছে পেশ করে। কত সুন্দর সেই দৃশ্য! এটি শুধু দোয়া নয়, এটি আদব, এটি ভালোবাসা, এটি বিনয়। পবিত্র কোরআনের সূরা গাফিরের আয়াত 60-এ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আমাদের দোয়া শোনেন, কিন্তু একজন মুমিনের উচিত দোয়ার আদবও রক্ষা করা। অনেক নেককার মানুষ বলেছেন, যখন তারা কোনো কঠিন সমস্যায় পড়তেন তখন বেশি বেশি দুরুদ পড়তেন, কারণ দুরুদ রহমতকে আকর্ষণ করে। আর যেখানে আল্লাহের রহমত আসে, সেখানে অন্ধকার বেশি সময় থাকতে পারে না। সাহি হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর ওপর দুরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। দেখুন ভাই ও বোনেরা, দুরুদের মর্যাদা কত মহান। প্রিয় দর্শক, আজ আমরা দুনিয়ার সমস্যার সমাধান খুঁজতে কত জায়গায় যাই, কিন্তু আল্লাহের কাছে সুন্দরভাবে দোয়া করতে কতটুকু শিখেছি? আজ থেকেই একটি অভ্যাস করুন। যখনই দোয়া করবেন, শুরুতে ও শেষে দুরুদ পড়বেন, কারণ দুরুদ শুধু একটি আমল নয়, এটি দোয়ার সৌন্দর্য। ভাই ও বোনেরা, যে জিহ্বা বেশি বেশি দুরুদ পড়ে, সেই জিহ্বা ধীরে ধীরে গীবত, মিথ্যা ও গুনাহ থেকে দূরে যেতে শুরু করে। তাই নিজের জিহ্বাকে দুরুদে অভ্যস্ত করুন, কারণ হয়তো এই ছোট আমলটাই একদিন আপনার দোয়া কবুল হওয়ার কারণ হয়ে যেতে পারে। আমরা দুরুদের এমন একটি বাস্তব ফজিলত নিয়ে কথা বলবো যা একজন মুমিনের জীবনে পরিবর্তন এনে দিতে পারে। আমরা অনেক সময় জীবনে কষ্টের সম্মুখীন হই, কেউ পরিবারে, কেউ রিজিকে, কেউ মানসিক অস্থিরতায়, আর তখন আমরা শান্তির পথ খুঁজি। প্রিয় ভাই ও বোনেরা, দুরুদ এমন একটি আমল যা হৃদয়ের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে। কারণ যখন একজন বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করে, তখন তার হৃদয় আল্লাহের শ্রীমনের সাথে যুক্ত হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা আর রাদের আয়াত 28-এ আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহের শ্রীমনেই হৃদয়ের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে হৃদয়ে আল্লাহকে শ্রীমন করে, সেই হৃদয় কখনো পুরোপুরি অস্থির থাকে না। আজ মানুষ শান্তির জন্য কত কিছু করছে, কেউ গান, কেউ বিনোদন, কেউ দুনিয়ার ব্যস্ততা, কিন্তু প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহের কাছেই। আর দুরুদ সেই শান্তির অন্যতম দরজা। সাহি হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার ওপর দুরুদ পাঠ করে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন রসুল আমাদের কত কাছের ছিলেন। তিনি আমাদের ভালোবেসেছেন, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের উম্মতের নিয়ে চিন্তা করেছেন। তাহলে কি আমরা তার ওপর দুরুদ পাঠ করব না? ভাই ও বোনেরা, দুরুদ শুধু একটি ইবাদত নয়, এটি ভালোবাসার প্রকাশ। যে মানুষ যত বেশি দুরুদ পড়ে, তার হৃদয় তত বেশি নরম হয়। আর যে হৃদয় নরম হয়, সেই হৃদয় ধীরে ধীরে গুনাহ থেকে দূরে যেতে শুরু করে।
প্রিয় দর্শক, আজ থেকেই একটি অভ্যাস গড়ে তুলুন। দুরুদকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানান। হাঁটার সময়, কাজের ফাঁকে, রাতে ঘুমানোর আগে যত বেশি দুরুদ পড়বেন তত বেশি আপনার হৃদয় শান্ত হবে। কারণ দুরুদ শুধু একটি শব্দ নয়, এটি হৃদয়ের নূর, এটি আল্লাহের রহমতের দরজা। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমাদের হৃদয়কে শান্তি দিন এবং আমাদের আখেরাতকে সুন্দর করুন। একজন মুমিনের জীবন ও আখেরাত দুটোকেই আলোকিত করতে পারে। আমরা অনেক সময় জীবনে হারিয়ে যাই, ভবিষ্যৎ নিয়ে ভয় পাই আর মনে করি আমাদের কোনো পথ নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিনের জন্য কখনোই পথ বন্ধ হয় না, কারণ আল্লাহর রহমত সব সময় খোলা থাকে। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5 থেকে 6 আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সুবহান আল্লাহ। ভাই ও বোনেরা, এই দুনিয়ায় কোনো কষ্ট স্থায়ী নয়, আর কোনো অন্ধকার চিরকাল থাকে না। দুরুদ এমন একটি আমল যা সেই অন্ধকারে নূর জ্বালিয়ে দেয়। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ তা তোমাদের জন্য রহমত, বরকত এবং শান্তির কারণ হয়। সুবহানাল্লাহ। একটি ছোট আমল, কিন্তু এর প্রভাব বিশাল। দুরুদ শুধু জিহ্বার আমল নয়, এটি হৃদয়ের পরিবর্তন, এটি জীবনের পরিবর্তন এবং এটি আখেরাতের প্রস্তুতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়ার জন্য কত কিছু করি, কিন্তু আখেরাতের জন্য কতটুকু করি? দুরুদ সেই সহজ আমল যা সবাই করতে পারে। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই এই আমল করতে পারে। তাই এটি আল্লাহর বিশেষ রহমত। ভাই ও বোনেরা, আজকের এই সিরিজ থেকে একটি সিদ্ধান্ত নিন। আপনার জীবনের প্রতিটি অংশে দুরুদকে অন্তর্ভুক্ত করুন, কারণ হয়তো এই ছোট আমলটাই আপনার গুনাহ মাফের কারণ হবে, আপনার দোয়া কবুলের কারণ হবে এবং আপনার আখেরাতে মুক্তির কারণ হবে। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমাদের জীবনকে বরকতপূর্ণ করুন এবং আমাদের আখেরাতে আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন, যা একজন মুমিনের পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমরা অনেক সময় জীবনে ক্লান্ত হয়ে যাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হই আর মনে করি আমরা একা। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিন কখনোই একা নয়, কারণ তার সাথে আছেন আল্লাহ, আর তিনি আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও দুরুদের মাধ্যমে। পবিত্র কুরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন, যে আমল ফেরেশতাগণ করেন, সেই আমল যদি আমরা করি তাহলে আমাদের মর্যাদা কত বড় হতে পারে। দুরুদ শুধু একটি জিকির নয়, এটি আল্লাহর নির্দেশ, এটি ভালোবাসার প্রকাশ, এটি রহমতের চাবি। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, একটি ছোট আমল আর বিনিময়ে আল্লাহর 10 গুণ রহমত। আমরা দুনিয়ার ছোট লাভের জন্য কত চেষ্টা করি, কিন্তু আখেরাতের এই বিশাল লাভের জন্য কতটা চেষ্টা করি? প্রিয় দর্শক, দুরুদ মানুষের হৃদয় বদলে দেয়, মানুষকে চিন্তা বদলে দেয় এবং জীবনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পড়ে, তার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায় আর গুনাহের প্রতি অনুশোচনা বাড়ে আর আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ভাই ও বোনেরা, আজকের সিরিজ থেকে একটি সিদ্ধান্ত নিন। আপনার জিহ্বা যেন দুরুদে অভ্যস্ত হয়। ঘুমানোর আগে, কাজের ফাঁকে, চলতে চলতে সব সময় দুরুদ পড়ার অভ্যাস করুন, কারণ দুরুদ এমন একটি নূর যা দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত একজন মুমিনকে আলোকিত করে। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমাদের জীবনকে বরকতপূর্ণ করুন এবং আমাদের আখেরাতে আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন। একজন মুমিনের জীবনের ছোট ছোট গাফেলতিকে জাগিয়ে তোলে। আমরা অনেক সময় দিন পার করি, কাজের ব্যস্ততায় হারিয়ে যাই আর মনে হয় ইবাদতের জন্য সময় নেই। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে এমন কিছু আমল আছে যা সব সময় করা যায়, আর দুরুদ তার মধ্যে অন্যতম। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 45 থেকে 46-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি এবং আল্লাহর দিকে তার অনুমতিক্রমে আহ্বানকারী হিসাবে। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের পথ প্রদর্শক। তার উপর দুরুদ পাঠ করা মানে তার প্রতি ভালোবাসা প্রকাশ করা।
সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ সে দুরূদ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ! একটি দুরূদ আর ফেরেশতাদের দোয়া আপনার জন্য। ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার মানুষের দোয়া চাই, কিন্তু ফেরেশতাদের দোয়া পাওয়ার সুযোগ কতবার গ্রহণ করি? দুরূদ সেই সুযোগ এনে দেয়। প্রিয় দর্শক, অনেক সময় আমরা ভাবি যে আমি তো গুনাহগার, আমার দ্বারা কি হবে? কিন্তু আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না। দুরূদ এমন একটি আমল যা একজন গুনাহগার মানুষকেও আল্লাহর রহমতের কাছে নিয়ে যায়। ভাই ও বোনেরা, আপনি হয়তো ছোট, আপনার ইবাদত হয়তো কম, কিন্তু আপনার জিহ্বা দিয়ে দুরূদ পড়া কখনো ছোট নয়, কারণ এটি আল্লাহর কাছে খুব প্রিয়। তাই আজ থেকেই একটি অভ্যাস করুন, প্রতিদিন দুরূদকে আপনার জীবনের অংশ বানান, কারণ হয়তো এই ছোট আমলটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয়ে উঠবে। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে নূরে ভরিয়ে দিন এবং আমাদের আখিরাতকে সুন্দর করুন। একজন মুমিনের হৃদয়কে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। অনেক সময় মানুষ বাহ্যিকভাবে ভালো থাকে, কিন্তু ভিতরে ভিতরে অস্থিরতা অনুভব করে, চিন্তা থাকে, ভয় থাকে, আর ভবিষ্যতের অজানা দুশ্চিন্তা তাকে কষ্ট দেয়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে এমন একটি সহজ আমল আছে যা হৃদয়কে শান্ত করতে পারে, আর সেই উপহার হলো দুরূদ। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 56-তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ! ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন, যে আমল ফেরেশতাগণ করেন, সেই আমল যদি আমরা করি, তাহলে আমাদের মর্যাদা কত বড় হতে পারে। দুরূদ শুধু একটি জিকির নয়, এটি আল্লাহর নির্দেশ, এটি ভালোবাসার প্রকাশ, এটি রহমতের চাবি। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ! ভাই ও বোনেরা, একটি ছোট আমল আর বিনিময়ে আল্লাহর 10 গুণ রহমত। আমরা দুনিয়ার ছোট লাভের জন্য কত চেষ্টা করি, কিন্তু আখিরাতের এই বিশাল লাভের জন্য কতটা চেষ্টা করি? প্রিয় দর্শক, দুরূদ মানুষের হৃদয় বদলে দেয়, মানুষকে চিন্তা বদলে দেয় এবং জীবনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে, তার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায়, আর গুনাহের প্রতি অনুশোচনা বাড়ে, আর আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ভাই ও বোনেরা, আজকের সিরিজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আপনার জিহ্বা যেন দুরূদে অভ্যস্ত হয়। ঘুমানোর আগে, কাজের ফাঁকে, চলতে চলতে সবসময় দুরূদ পড়ার অভ্যাস করুন, কারণ দুরূদ এমন একটি নূর যা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত একজন মুমিনকে আলোকিত করে। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমাদের জীবনকে বরকতপূর্ণ করুন এবং আমাদের আখিরাতে আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন। একজন মুমিনের হৃদয়কে নরম করে দেয় এবং আল্লাহর দিকে ফিরিয়ে আনে। অনেক সময় মানুষ জীবনে ক্লান্ত হয়ে পড়ে, কিছুই ভালো লাগে না, মন ভারী হয়ে থাকে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থায় দুরূদ একটি হৃদয়ের ওষুধের মতো কাজ করে, কারণ যখন একজন বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তখন তার হৃদয় ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। পবিত্র কোরআনের সূরা আর রাদ আয়াত 28-এ আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর শ্রমণেই হৃদয়ের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ! ভাই ও বোনেরা, দুরূদ হলো সেই শ্রমণের একটি সুন্দর রূপ যা একজন মুমিনকে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায়। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ! একটি দুরূদ আর আল্লাহর রহমত আপনার উপর নেমে আসে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় সমাধান খুঁজি দুনিয়ার পথে, কিন্তু আসল সমাধান থাকে আল্লাহর কাছে। আর দুরূদ সেই দরজাগুলির একটি যা আল্লাহর রহমতকে আমাদের জীবনে নিয়ে আসে। প্রিয় দর্শক, আজ থেকে একটি ছোট অভ্যাস গড়ে তুলুন। যখনই মন খারাপ হবে, যখনই কষ্ট অনুভব করবেন, তখনই দুরূদ পড়বেন, কারণ দুরূদ শুধু একটি আমল নয়, এটি আল্লাহর সাথে সম্পর্কের একটি মাধ্যম। ভাই ও বোনেরা, হয়তো আজ আপনি একা অনুভব করছেন, কিন্তু সত্য হলো, যে হৃদয় আল্লাহকে শ্রমণ করে সে কখনো একা নয়, কারণ আল্লাহ তার সাথে থাকেন আর ফেরেশতারা তার জন্য দোয়া করেন। তাই বেশি বেশি দুরূদ পড়ুন আর নিজের হৃদয়কে আল্লাহর নূরে ভরিয়ে তুলুন। ভাই ও বোনেরা, আজ আমরা দুরূদের এমন একটি বাস্তব পরিবর্তন নিয়ে কথা বলবো যা একজন মানুষের জীবনকে ধীরে ধীরে নতুন দিকে নিয়ে যায়। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে কষ্টে ভেঙে পড়ছে। কেউ পরিবার নিয়ে চিন্তিত, কেউ ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, কেউ নিজের ভুলের কারণে হতাশ।
কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে এমন একটি সহজ আমল আছে যা এই অস্থির হৃদয়কে শান্ত করতে পারে, আর সেটি হলো দুরুদ। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 56তে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দুরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন, যে আমল ফেরেশতাগণ করেন, সেই আমল যদি আমরা করি তাহলে আমাদের মর্যাদা কত বড় হতে পারে। দুরুদ শুধু একটি জিকির নয়, এটি আল্লাহর নির্দেশ, এটি ভালোবাসার প্রকাশ, এটি রহমতের চাবি। সহি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, একটি ছোট আমল আর বিনিময়ে আল্লাহর 10 গুণ রহমত। আমরা দুনিয়ার ছোট লাভের জন্য কত চেষ্টা করি, কিন্তু আখেরাতের এই বিশাল লাভের জন্য কতটা চেষ্টা করি? প্রিয় দর্শক, দুরুদ মানুষের হৃদয় বদলে দেয়, মানুষকে চিন্তা বদলে দেয় এবং জীবনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পড়ে, তার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায়, আর গুনাহের প্রতি অনুশোচনা বাড়ে, আর আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। ভাই ও বোনেরা, আজকের সিরিজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আপনার জিহ্বা যেন দুরুদে অভ্যস্ত হয়। ঘুমানোর আগে, কাজের ফাঁকে, চলতে চলতে সবসময় দুরুদ পড়ার অভ্যাস করুন, কারণ দুরুদ এমন একটি নূর যা দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত। ভাই ও বোনেরা, আজ আমরা এই দুরুদের সিরিজের শেষ অংশে এসে পৌঁছেছি। আর শেষ কথা হিসেবে একটি গুরুত্বপূর্ণ সত্য আপনাদের মনে করিয়ে দিতে চাই। দুরুদ এমন একটি আমল যা ছোট মনে হলেও আল্লাহর কাছে এর মর্যাদা অনেক বড়। পবিত্র কোরআনের সূরা আল আহজাব আয়াত 56-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দুরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দুরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, যে আমল আল্লাহ নিজে করেন আর ফেরেশতারা করেন, সেই আমল আমাদের জন্য কত বড় সৌভাগ্য। সহি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, এই দুনিয়া কখনো স্থায়ী শান্তি দিতে পারে না, কিন্তু দুরুদ এবং আল্লাহর স্মরণ একজন মুমিনের হৃদয়কে সত্যিকারের শান্তি দিতে পারে। তাই আজ এই সিরিজের শেষে একটি দোয়া করি, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের হৃদয়কে নূরে ভরিয়ে দিন এবং আমাদের আখিরাতকে আপনার রহমতের ছায়ায় রাখুন। আমিন। ভাই ও বোনেরা, যদি এই সিরিজ কি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি। ভিডিওটি শেয়ার করুন অন্যদের উপকারের জন্য এবং আমাদের চ্যানেল তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।